না, এটা কক্সবাজার না। এটা রাজশাহী শহরেরই একটা স্থান। আর আপনাদের দেখে মনেই হতে পারে এটা কক্সবাজার। আর এই জায়গা যাওয়ার যে রাস্তাটা, সেখান দিয়ে আপনি গেলে মনে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড দিয়েই যাচ্ছেন। হ্যাঁ, আজকে আপনাদের সামনে তুলে ধরবো রাজশাহীর অন্যতম সুন্দর এই দর্শনীয় স্থানটির বর্ণনা এবং কিভাবে যাবেন, কোথায় থেকে যাবেন সেগুলো। প্রথমেই আমরা রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে রিকশায় চড়ে রওনা হলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে ফুলতলা। তো আপনি যখন ফুলতলায় যাবেন, রাজশাহীর যে কোনো স্থান থেকে রিকশা বা অটোওয়ালাকে যদি বলেন যে ফুলতলা যাব, তাহলে আপনাকে নিয়ে যাবে। তবে আপনি যদি ভেঙে ভেঙে যেতে চান, যেতে পারেন। আপনি যে কোনো রাজশাহীর জায়গা থেকে তালাইমারি যাবেন, তালাইমারিতে নেমে সেখান থেকে 20 টাকায় রিকশা ভাড়ায় ফুলতলা চলে যেতে পারবেন। তো আমরা সাহেববাজার 0 পয়েন্ট থেকে রিকশায় ফুলতলা যাবার জন্য ভাড়া মিটিয়েছিলাম। ভাড়া নিয়েছিল 30 টাকার মতো, কম বেশি হতে পারে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা তালাইমারের রাস্তার দিকে অগ্রসর হচ্ছি। আর রাজশাহীর রাস্তা তো পুরো বাংলাদেশেই ফেমাস। আর দেখতেই পাচ্ছেন যে কেন রাস্তার দুই ধারে সবুজ ঘাসের সারি আর রাস্তার মধ্যে যে ল্যাম্পপোস্ট, তার জন্য রাস্তাগুলো বেশ ফেমাস। ফাইনালি আমরা ফুলতলার দিকে চলে আসছি। আর ফুলতলার এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, ঠিক যেন দেখে মনে হচ্ছে যে পাশে সমুদ্র আর সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভের রাস্তা। আসলে অসাধারণ। সো এখন আমরা চলে আসলাম চা খাবো, তো চলো। হ্যাঁ, এই যে এই চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা চাটা খাবো। আর এটা কিন্তু হলো কাজলা সাকুপাড়া ঈদগাহ ময়দান, যেটা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে। আচ্ছা, তো তোমার কেমন লাগতেছে? তো আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন ফুলতলাতে। আর এই জায়গাটা অনেক সুন্দর। এটা কিন্তু তোমার মতোই সুন্দর না, নাকি তোমার থেকে বেশি না কম? না, অনেক সুন্দর, আমার থেকে বেশি সুন্দর। তার মানে তুমি মানছো যে তুমি সুন্দর? হ্যাঁ, তোমার কি মনে হয়? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই জায়গাটা কিন্তু শীতকালে অনেক সুন্দর, বর্ষাকালে অনেক সুন্দর। শীতকালে দেখে মনে হচ্ছে যে আমরা একবারে কক্সবাজার আসছি। বালি বালি, অনেক সুন্দর জায়গাটা। আপনার দেখলে এইটা দূর থেকে দেখে মনে হতে পারে যে কক্সেস বাজার, কারণ ওই যে সামনে দেখেন কক্সেস বাজারের সি বিচ, বিচের যে পাড়টা থাকে সি বিচে, ঠিক ওই রকমই পাড় বালির। আর দেখেন নদী দূরে। তো শীতকাল জন্য পানি কম নেমে গেছে, কিন্তু দেখে ওই দূর থেকে কিন্তু কক্সবাজারের মতো মনে হচ্ছে। আর এই যে সি বিচ বললাম, দেখেন সি বিচের মতোই ভাইব, বালির উপরে খেলছে সবাই, জাস্ট লাইক বিচ ফুটবল। আর ওই যে ওইদিকে হচ্ছে লাচ্ছির দোকান আছে, চায়ের, এই যে এইখানে যে চায়ের দোকান, এটা চায়ের দোকানটা না? তো এই চায়ের দোকানটা কি লেখা, ধোকাটি? তো এইটার নাম ধোকা, কিন্তু আপনি খেলে এইখানে বারবার চাটা খেতে যাবেন। আর ধোকা খাবেন না অবশ্যই, কারণ এখানে অনেক কম দামে দুধ চাটা অনেক টেস্টি। নামে ধোকা, কিন্তু আপনি জিতবেন খেয়ে। আর এই যে এইদিকে লাচ্ছির দোকান আছে, ওই যে কি স্টোর এটা লেখা, যাই হোক সাগর স্টোর মেবি, ওইটা এই দোকানে লাচ্ছি পাওয়া যায়। আর ওইদিকে এদিকে আছে হচ্ছে আপনার বিভিন্ন যে একটা আইসক্রিমের দোকান আছে, চায়ের দোকান। আর এই পাশে বসে থেকে ফুচকা, চটপটি, পেয়ারা মাখা, এগুলো বসে থেকে খাওয়ার এখানে অনেক মজাই আলাদা। কারণ আপনি যদি শহরের মধ্যে এগুলো খান আর নদীর পাড়ে বাতাস খেতে খেতে খাবেন, এই দুটোর কিন্তু পার্থক্য আছে। তো এই জায়গা খুবই সুন্দর, আপনাদেরকে তো ভিডিওতে আমরা দেখেই দিলাম যে এই জায়গাতে কীভাবে আসবেন শহর থেকে, 0 পয়েন্টের রাস্তার ওই দিক থেকে। এখানে এসে বাতাস খেতে পারবেন নদীর পাড়ের, এবং বিভিন্ন খাবার উপভোগ করতে পারবেন, অনেক মজার। তা এই যে চাটা চলে আসছে, ধোকা টি স্টোরের চা দেখতে পাচ্ছেন। আর এই চাটা দেখে হয়তো বোঝা যাচ্ছে ডিলিশিয়াস, তবে নিজে না খেলে বোঝা যাবে না। তো এরপরে আমরা চা খাচ্ছিলাম, আর নদীর পাড়ে বাতাসের সাথে এত সুন্দর গরম গরম চা খেতে খুব ভালো লাগছিল। জায়গাটা অনেক সুন্দর। আর এইদিকে চারিদিকে বালি, আর একদম সাদা পাথরের মতো লাগছে। হ্যাঁ, এই জায়গাটা মরুভূমির মতো, তাই না? একদম হ্যাঁ, মরুভূমির মতো। আবার তোমার হচ্ছে মার্বেল পাথরের পাহাড়গুলো থাকে না, ওগুলো ওরকম দেখাচ্ছে কিছু। ফুলতলা নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।